হ্যালো বন্ধুরা। এখন জানো কটা বাজে? প্রায় 8টার মতো বাজতে যায়। আমি এখন ভিডিওটা করছি। আসলে কি বলো তো, কালকে রাতে একটা ভিডিও করেছিলাম, তোমরা সেটা সকালে পেয়েছো। ভেবেছিলাম দুপুরবেলা আমার লাঞ্চ টাঞ্চ করে উঠে তারপরে একটা ভিডিও করবো। আমি না একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে। আমি এখন আর ঘুমানোর সময় পাই না, কিন্তু আমি ভীষণ ঘুম কাতুরে প্রচণ্ড। মানে আগে খুবই ঘুমাতাম, এখন একদম সময় পাই না। আজকে না একটু ঘুমিয়েই পড়েছি। যাই হোক, তাই জন্য ভাবলাম এখন একটা ছোট্ট আপডেট দিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য ছেড়ে দিয়ে যাই, কারণ আমি খুব ব্যস্ত। প্রোগ্রাম দেখতে যাব, বুঝেছো? আওয়াজ তো পাচ্ছই। আজকে শেষ বলেছি তোমাদের, মোনালি ঠাকুর আসবে। তার আগে একটু আমার ঘরেরও কিছু কাজ আছে, সবটা কমপ্লিট করে যাব, আসবো, ডিনার করবো, ফ্রেশ হবো, শুয়ে পড়বো। বুঝতে পেরেছো? কারণ কালকে তো আবার ভোর 5টায় উঠতে হবে। কালকে থেকে মানডে সব শুরু হয়ে যাবে। যাই হোক, চলো, তোমাদেরকে সকালের ভিডিওতেই বলেছিলাম না যে জেনে যাব ঠিক রিপোর্টসে কি এসেছে। রিপোর্টসে কি এসেছে ফাইনালি আমি জানতে পেরে গেছি যে রিপোর্টসে অ্যাকচুয়ালি কত বড় গন্ডগোল আছে। মানে কি মারাত্মক পরিমাণে একটা রোগ বাঁধিয়ে বসেছে আমাদের এই বৌদি আর তার কাম, মানে এই অ্যাম্পায়ার আর প্লেয়ার, এই দুজন। যাই হোক, জানি না তোমরা কে কোথায় ইনভলভ আছো। জানুয়ারি মাস সবাই বোধহয় খুব ব্যস্ত, তাই না? ভিডিওতে একদম তোমাদের রেসপন্স খুব কমে গেছে। মানে আজকের ভিডিওর কথা বলছি, রেসপন্স নেই। সবাই হয়তো একটু পিকনিক টিকনিক করছো। যাই হোক, যে যেখানেই থাকো, ঘুরতে যাও, পিকনিক করো, যেখানেই থাকো, নোটিফিকেশন পেলে যখন সময় পাবে আর কি, একটুখানি ভিডিও কাইন্ডলি একটু দেখে যেও আর কি। কারণ এত কষ্ট করে ভিডিও করছি, বিশ্বাস করো, নাহলে তো আবার পেটের ভাত জুটবে না। এরকম করলে কিন্তু খেলবো না বন্ধুরা। এবার কিন্তু আমি তোমাদের সঙ্গেও খেলবো না। তোমরা কিন্তু একদম হচ্ছে না তোমাদের ওই বৌদি বৌদি রোগে পেয়েছে। কেমন টেস্ট ম্যাচ খেলছো, ঠিক করে ভিডিও রেসপন্স করছো না, এরকম করলে খেলবো না। এত কষ্ট করে একটা মালিক কর্তৃপক্ষ জুটিয়েছি, তারপরেও যদি তোমরা মানে প্রোডাক্ট না সেল করতে পারি আর কি আমি, তাহলে কিন্তু বিষয়টা খুব খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, চলো ছোট্ট একটা আপডেট দেবো। বেশি বড় ভিডিও আজকে করব না, কারণ আজকে সময়টা খুব কম আছে। আর একটা কথা তোমাদেরকে আমি আবারও বলছি, সরি গো, লাস্ট ভিডিও আমি এখনও কমপ্লিট করে উঠতে পারিনি, কারণ অত বেশি না প্রায়োরিটি দিচ্ছি না আমি এদেরকে। মানে দেখতেই হবে, দেখে করতেই হবে এরকম, তাই জন্য পুরো ভিডিও আমি দেখতে পারিনি। আর যতদূর মনে হচ্ছে এদের এখন ওই ভ্লগের মধ্যে কিছুই নেই, বুঝতে পেরেছো? ভ্লগই হয়ে গেছে। সেই কারণে অত একটা ইন্টারেস্ট দিয়ে আমি দেখিও নি। যাই হোক, আজকেও তো আবার ভিডিও আসবে। তো চলো মেন কথায় যাওয়া যাক। ছিলাম টেস্টের রিপোর্টস, এই সব কিছু নিয়ে কথা বলবো। তার সঙ্গে আরও একটা দারুণ ইনফরমেশান আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিও তো শুরু করবো, তার আগে একটুখানি ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো। ঠান্ডাটা যায় না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আচ্ছা, তোমরা অনেকে কমেন্টস করেছো। আচ্ছা, এই জায়গাটা একটু ক্লিয়ার করি। আজকে সকালে যে ভিডিও দিয়েছি, অনেকে কমেন্টস করেছো, একটা কমেন্টসের আমি রিপ্লাই করতে পারিনি। এই ভিডিওটারও কোনো কমেন্টসের রিপ্লাই আমি করতে পারবো না। একটুখানি তোমরা সবাই একটুখানি আমাকে ক্ষমা টমা করে দিও, কারণ ব্যস্ত তো বুঝতেই পারছো। কালকে থেকে আবার কন্টিনিউ সব হবে। আজকে রিপ্লাই না করতে পারলেও যদি পারি একটা করে লাভ স্টিকার দিয়ে রাখবো। কালকে থেকে আবার সব কন্টিনিউ হবে, ঠিক আছে? আচ্ছা, অনেকে কমেন্টস করেছো, বান্ধবীর হাজবেন্ড দুর্গাপুরে গেল, দিদি আপডেট দাও। দেখো, এটা নিয়ে কমেন্টস এসেছিলো বলে আমি দুদিন আগে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, আমি বলে দিয়েছিলাম। তারপরেও তোমরা হয়তো সেই ভিডিও অনেকে মিস করে গেছো, বা তারপরেও হয়তো তোমরা জানতে চাইছো। তোমাদেরকে আবারও আমি বলছি, এটা জানার জন্য একটু ওয়েট করতে হবে। মানে এই মুহূর্তে নিউজ তো আমার কাছে আছে, অবশ্যই আছে, কিন্তু সেটা ফ্ল্যাশ করতে পারবো না। কিছু বলতে পারো মানে পারমিশন নেই, কিছু কিছু কারণের জন্য। এবার কারণটা কি সেটাও যদি বলে দিই, তাহলে তো নিউজটা ফ্ল্যাশই করতে পারি, তাই না? এই মুহূর্তে পারবো না। ওই যে সেই জন্য 8 থেকে 10 দিন সময় চেয়েছিলাম, কিন্তু বিষয়টা যাই হোক, আজকে রাতে কিছু একটা নিউজ আমি পাবো, যে এটা ঠিক কত দূর কি পরিস্থিতিতে কতটা বলতে পারবো তোমাদেরকে আজকে রাতে। এইমাত্র জাস্ট আমার মানে দেখো, সব খবর তো আর এক জায়গা থেকে আসে না, অনেক জায়গা থেকে। তো একজনের সাথে এই মাত্রই জাস্ট আমার কথা হলো, কথা বলার পরেই ভিডিওটা করবো, মানে করতে বসলাম। নাহলে আজকে এই ভিডিওটা দিতাম না, কারণ তার কাছ থেকেই আমি আসল জিনিসগুলো জানতে পেরেছি, বুঝতে পেরেছো? মানে এই বৌদির রোগ সম্পর্কে আরও ভালো একটা জিনিস জেনেছি। এই দুটো ছাক্কাস জিনিস, ওই ছাক্কাস জায়গার লোক ছাড়া তো আর জানা যায় না। তো সেই জন্য ভিডিওটা করতে বসলাম, এবং সেই বললো ঠিক আছে। সে আমার থেকে তো বয়সে বড়, বললো মাম্পি দাঁড়াও, তুমি ভিডিওটা করতে থাকো, তোমার ভিডিও কমপ্লিট হতে হতে এই নিউজটাও আমি তোমায় দিয়ে দিচ্ছি। কারণ সে না খুব
ক্লোজ কেউ, মানে এই সব বিষয়ের ব্যাপারে খুব ক্লোজ কেউ। আমি তোমাদেরকে তো আগেই বলেছি যে দেখো ডাইরেক্ট আমি এই আমাদের এই বৌদির এক্স হাজব্যান্ডের সাথে কখনো কথা বলিনি, আর শ্বশুরবাড়ির তরফটা তো অনেক দূরের কথা, আমার প্রয়োজন পড়েনি, আমার ওই ডাইরেক্টের প্রয়োজন নেই। কারণ আমি যারা আমার সঙ্গে যোগাযোগ করেছে তারা ডাইরেক্টের থেকেও বেশি, ডাইরেক্টের কাছেও বোধহয় আমি এত ইনফরমেশন পেতাম না। আর আমি না এত ডেসপারেট হতে ভালোবাসি না। প্রয়োজন কি আমার কাজ ভিডিও টু ভিডিও, আমার কাজ সোশ্যাল মিডিয়ায়, এতটা ডেসপারেটলি কোনো কিছু আমি পছন্দ করি না। তাই জন্য আমি চেষ্টাই করিনি কখনো। অনেক অফার আমার কাছেও এসেছিলো, কিন্তু আমার ভালো লাগেনি বলে আমার দরকার নেই, সেই জন্য আমি আমার জায়গাতেই ঠিক আছি, বুঝতে পেরেছো? যাই হোক, তো তোমাদেরকে আবারও বলছি আমি যে এই যে বৌদির যে বান্ধবীর বর প্রিয়রঞ্জন চ্যাটার্জি দাদা ভাই গিয়েছিল, কি হয়েছে শুধু এইটুকু বলে দিই তোমাদেরকে, যে ওরা সেদিন বাড়ি ছিল না, ওই যে আগের থেকে বলে ফেলেছিলেন তো, ওরা অ্যালার্ট হয়ে গেছিলো, চারিদিক বন্ধ করে, ওরা সেদিন মানে টোটাল বাড়িতে ছিলই না। ওই যে তোমরা 5 দিনের যে ক্লিপ দেখেছো না, একটু 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 করে কাট, ওই 5 দিন কিন্তু অন্য জায়গায় ছিল, মানে পাখি বাপের বাড়িতে ছিল ওই সময় থেকে, বুঝতে পেরেছো? কারণ ওরাও বুঝতে পেরেছিল কিছু একটা হবে। যাই হোক, যতই বুঝতে পারুক, এইভাবে তার কেউ চুপ করে থাকে না। ও কারণে কারো ওপরে এলিগেশন আনছো, তাও এত বড় মিথ্যে যে আমার এগুলো আটকে রেখেছিল। তোমাদেরকে বারবার একটা কথা বলি, দেখো গোল্ড ওর, সব কিছুই ওর, লাইফ ওর, ভিডিও ওর, এখনো যা কথা বলছি কন্টেন্ট নিয়ে সেটাও ওর, তাই না? তাই পার্সোনাল বারবার কেউ বলবে না, ও মিথ্যেবাদী, ওরা মিথ্যুক, সেটাকে তুলে ধরতে গেলে কিছু কথা আনতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ ওদের প্রত্যেকটা পরদে মিথ্যেত্ব, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষকে প্রতারণা করা, এবার সেই প্রতারণাটা তুলে ধরতেই হবে। আজকে সকালে যে ভয়েস ক্লিপিংটা আমি তুলে ধরেছি, মানে এই প্রিয়রঞ্জন চ্যাটার্জির ল্যান্ডলর্ডের ভয়েস ক্লিপিং, তোমরা তো নিশ্চয়ই শুনে নিয়েছো, এবং তোমরা ওই ভয়েস ক্লিপিংটা নিশ্চয়ই যারা শুনেছো তারা বুঝতে পেরে গেছে, যারা শোনোনি তারা কাইন্ডলি শুনে এসো, যে ওটাতে পুরো স্পষ্ট যে আগে থেকে তার সাথে, মানে তাকে বলেও দেওয়া হয়নি যে আমি তার সাথে কথা বলবো বা সেটা রেকর্ড করা হচ্ছে, যার জন্য সে কিন্তু সবটাই ঘর করে বলে দিয়েছে। মানে জেনে আমি শুধু স্ক্রিপ্টেড কিছু বলবো সেই বিষয়টা অন্যরকম গুছিয়ে হয়, তাই না? পয়েন্ট টু পয়েন্ট হয়, এক্ষেত্রে কিন্তু সেগুলো হয়নি। উনি কিন্তু ওনার মতো বলে গেছে, আর আমিও আমার মতো জিজ্ঞেস করে গেছি, কারণ আমি অন্যের মারফত না করে আমি নিজে ডাইরেক্ট করতে ভালোবাসি, সেই জন্য। তাই তোমরা যারা দেখোনি ভিডিওটা একটুখানি দেখে নিও, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি আমি 3টে ভয়েস ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই তো? আর ঠিক আছে, আরগুলো বাদ দাও। আর ভয়েস ক্লিপিংয়ের বিষয় এখন এই মুহূর্তে আসবো না, শুধু একটা কথা বলে রাখছি তোমাদেরকে, জানি না কথাটা এই মুহূর্তে বলাটা আমার উচিত হবে কি না, ঠিক আছে বললাম না। আজকে মানে একটু পরে খবরটা পাবো, তো তারপর যদি পারমিশন পাই তাহলে না এইটুকু তোমাদেরকে আমি বলে রাখবো, তার আগে না বলাই ভালো, দরকার নেই। শুধুমাত্র আমি আমার স্বার্থের কথা ভাবি না, বিশ্বাস করে আমি সবার কথা ভাবি, সেজন্য ছেড়ে দাও। জানতে তো পারবে সব তো এখানে, একটুখানি হোল্ডিংয়ে থাকো তোমরা, আর আমিও একটুখানি প্রাইভেসি খেলি, বুঝতে পেরেছো? আমাদের বৌদির কত লীলা দেখেছো কত লীলা। প্রমাণ করো কৃষ্ণ তোমার, দেখাও তোমার খেল, আমায় না দেখাও তোমার কি লীলা, সরি, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। তো এখন ভালোবাসার খেলায় মত্ত হয়েছে, স্কুটি চালাচ্ছে, তাই না বলো? কি ভালো দেখেছো, লাইফ লিড করছে, ভ্লগ দিচ্ছে, প্যারালাইসিস পেশেন্ট কি সুন্দর স্কুটি চালাচ্ছে, সত্যি ভাবা যায় না। প্যান্নাম ঠোকা উচিত। যাই হোক, চলো আসল কথা একদম টু দ্য পয়েন্টে চলে যাই, বৌদির রিপোর্টস। তার আগে তোমাদেরকে একটুখানি জানাতে চাই, আচ্ছা বন্ধুরা তোমরা কাইন্ডলি আমাকে একটু জানাতে পারবে, আমি না সময় পাইনি বলে এই বিষয়টা নিয়ে একটুখানি, সে ঠিক আছে আজকে না পারি কালকে করে ফেলবো। আচ্ছা, ঘাড়ে কখন ইঞ্জেকশন দেওয়া হয়? আচ্ছা, তোমরা কি কেউ মানে টেস্টগুলো যখন হয়েছিল বৌদির মিশনে, ঘাড়ে ইঞ্জেকশনটা দিচ্ছে সেই ক্লিপটা দেখেছো? সেই ক্লিপ কি দেখিয়েছে? নাহলে আমাকে আবার দেখতে হবে ভালো করে। আমার যতদূর মনে পড়ছে ইঞ্জেকশন দেওয়াটা বোধহয় দেখায়নি, ঘাড়ে ব্যান্ডেজটা দেখিয়েছে, ঠিক বলছি? এবার ঘাড়ে ইঞ্জেকশনের বিষয়টা না আমি অনেকের সাথে একটুখানি কথা বলেছি, কিন্তু এই বিষয়টা না ক্লিয়ার হয়নি যে নার্ভের জন্য ঘাড়ে ইঞ্জেকশন, মানে ঘাড়ে কী কারণে ইঞ্জেকশন। এবার অনেকে আমাকে বলেছে অ্যাকচুয়ালি আমাদের এই বৌদির আর কি সো কল্ড হাজব্যান্ডই তো একটা ওষুধের দোকানে কাজ করে, স্টক মেলায়, দেখেছো তো কম্পিউটারে বসে কাজ করছিল, একদিন দেখিয়েছি না, একটা ওষুধের দোকানে কাজ করে, মেডিসিন শপে কাজ করে। তো সেখানে মানে বাবা সবই মেডিকেলের সাথে রিলেটেড, বুঝতে পেরেছো? তো সেখান থেকে যাই হোক, অনেকে আমাকে বলেছে এটা জাস্ট একটু অন ক্যামেরা, মানে ভিডিওর জন্য হয়তো ব্যান্ডেজ একটার পর একটা এরকম 2-1টা ব্যান্ডেজ ওখানটা চিপকে দিয়েছে, অ্যাকচুয়ালি কিছু হয়নি। আর রিপোর্টস তো জেনেই গেছি, সেখান থেকে তো আরও অনেক কিছু ক্লিয়ার। যাই হোক, চলো সবটা তোমাদের বলবো, তবে তার আগে একটা কথা একটুখানি তোমাদেরকে বলতে চাই। এই যে রোগ বৌদি, মানে আতঙ্কিত যে রোগ, মানে ভ্যানিশবালা বলো, নাম না জানা বলো বা অজানা বলো, যেই রোগটাই হোক, এই পুরো রোগটা কিন্তু শুধুমাত্র অন ক্যামেরার জন্য,
শুধুমাত্র পুরো রোগটা অন ক্যামেরার জন্য। অফ ক্যামেরায় কিন্তু বৌদি রুগী নয়, অফ ক্যামেরায় কিন্তু বৌদি একেবারে সুস্থ। হ্যাঁ, কারণ আশেপাশের লোকজন, দেখো সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড নয়, সবাই নয়। আর যে যেই ধরনের জিনিস দেখে তার কাছে কিন্তু সেই ধরনের জিনিসই আসে, নোটিফিকেশানে দেখবে এমনিতেই তার কাছে সেই ধরনের জিনিসটাই আসে। তো সেই ক্ষেত্রে মানে সাজেস্টেড ভিডিও, তো সেই ক্ষেত্রে অনেকেই না বৌদির আশেপাশে থাকলেও, মানে বৌদি যেখানে থাকে প্রমোদনগরে, অনেকেই কিন্তু মানে বৌদির ভিডিও যে দেখে জানে এরকম না, আবার অনেকের সামনে চলে আসে, অনেকে জানে, অনেকেই দেখে, সবাই যে দেখে তা না। আর তার থেকে বড় কথা, বৌদি কিন্তু বৌদির আশেপাশের লোকজনকে বুঝতেই দেয় না বৌদি অসুস্থ। হ্যাঁ, একদম খুদ আশেপাশের লোকরা জানিয়েছে। হ্যাঁ, এই খবরটা আমি জাস্ট একটু আগে পেয়েছি। বৌদি কিন্তু মানে অফ ক্যামেরা সুস্থ, বৌদি কিন্তু লোকের সামনে প্রেজেন্টই করে না বৌদি অসুস্থ। আচ্ছা তোমরা দেখো, বৌদি কিন্তু দিব্যি ঘুরতে যায়, বৌদি দিব্যি ঘোরাফেরা বাজার করা সব করে, সব কিছু হয়তো অন ক্যামেরা আসে না। তারপর চায়ের দোকানে বসে চা খায়, দেওর বৌদি দুজনে ঘুরতে যায়, আড্ডা মারে। আচ্ছা এই দেওর পরশু দিন তুমি তোমার সঙ্গে আরও একজন ছিল, বেনাচিটি মোড় দেখো ঠিক বলছি, আসলে আমি তো এখানে বসে, আমি ওর ওদিকে কিছু চিনি না, তো সেখানে বসে খুব আড্ডা মারছিল, হাতে কিছু একটা খাবার ছিল, মানে খুব হাসছিলে তাই না, একজনের সঙ্গে বসে বসে খুব আড্ডা করে খুব হাসাহাসি হচ্ছিল। একজন দেখেছে তোমাকে, একজন তোমায় দেখে ফেলেছে, তো সাথে সাথে আমাকে ফোন, দিদি গো এই যে। আমি বললাম ও তাই নাকি গো, ঠিক আছে। ও দেওর তুমি মুখটা এরম করে চলে গেছিলে কেন, তাকে দেখে এরম 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 করে চলে গেছিলে কেন? মানে সে তোমার সাথে কথা বলবে ভেবেছিলে, জিজ্ঞেস করবে ভেবেছিলে? আচ্ছা মানুষকে অ্যাভয়েড করো কেন? আচ্ছা তোমার বন্ধুগুলো খুব ভালো, মানে তোমার মিথ্যে জেনেও তারা না অপারক, জানো তো, কিচ্ছু করার নেই, তারা পুরো অপারক, তারা তোমার সাথে মানে কিছু করে নেই, বন্ধুত্ব তো ছোটোবেলাকার বন্ধুত্ব। আমাকে আবার একজন বললো যে তুমি কি করলে না, একদম ভালো করলে না, দেখো যতই হোক বন্ধু তো। আহারে দাও, ঠিক বলেছি, যাক তার বিষয়ে বেশি কিছু বলতে আমাকে বারণই করে দিয়েছে, আমার বলার প্রয়োজন নেই। যাই হোক, যেটা বলছিলাম, অফ ক্যামেরা বৌদি প্রপার সুস্থ, যার কারণে তো অফ ক্যামেরা দেখালো না, মানে মাঠে আর কি সবার সামনে দেখালো না স্কুটি চালাচ্ছে, ওটা তো রাস্তায় বৌদি শুধু ঘরের মধ্যে ক্যামেরার জন্য অসুস্থ, রাস্তাঘাটে বেরোলে কিন্তু বৌদি সুস্থ, যার কারণে মাঠে গিয়ে বৌদি স্কুটি চালাচ্ছে, সেটা এখানে ক্যাপচার হয়েছে। আচ্ছা অসুস্থ পেশেন্ট একটা নর্মাল, আচ্ছা এই যে তারা কোথায় গো, তারা যারা এসে বলে কোনো কাজ নেই, একটা মেয়ে অসুস্থ, মেয়েটার পেছনে শুধু লেগে বেড়াচ্ছ, মেয়েটারে নিয়ে খাচ্ছ, মানে ব্যবসা করে বিক্রি করে, এই তারা কোথায় গো? তারা দেখেছো তো যে তোমাদের এই যে ভালোবাসার পেয়ারের লোকটা, মানে সরি বৌদিটি স্কুটি চালাচ্ছে, যে কিনা রান্নাই করতে পারছে না, হাতে জোর নেই, মানে হাত প্যারালাইসিস আর কি, মানে জোর পাচ্ছে না, প্যারালাইসিস তো না, মানে রাইট সাইড আর কি, ডক্টরের কথা অনুযায়ী ড্যামেজ হয়ে যাচ্ছিল, সে স্কুটি চালালো কি সুন্দর, মানে আমরা তো ব্যালেন্স বেশি ডান হাতটা দিয়েই দিই তাই না, একটা স্কুটির কি ওয়েট, একা আচ্ছা আমি ওইটুকু জায়গায় দেখে তারপর আর দেখিনি আর কি, না এমনিতেও আমার একটু বোগাস লাগে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, আচ্ছা এই যে দেওরটি যখন এই যে নিচ্ছিল স্কুটি চালাচ্ছে, তখন দেওরটি বললেন এই শুধু এই শুনলাম, ক্যামেরায় তো করছিল, এটা তো আবার সব কিছুর প্রমাণ দেয়, তা এইটা কিসের জন্য পড়ে গেছিল, কি সেই পড়ে যাওয়াটা দেখায়নি কেন? নাকি শুধু এটাই দর্শকদের সুশ্রী দেওয়ার জন্য, ওই যে টাইটেলের মধ্যে লিখতে হয়েছে না, টাইটেলটার মধ্যে যে লিখতে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এক মিনিট বন্ধুরা, মনা একটুখানি দরজাটা খুলে দাও, পাপা এসছে মনে হয়, খোলো তাড়াতাড়ি খোলো। যাই হোক, আসলে আমি না মানে বাইরের আওয়াজটা আসছে তো সেই কারণে দরজাটা, কি করছিস, সেই কারণে দরজাটা মানে আটকে দিয়ে বসেছি, যার জন্য মানে আমার হাজবেন্ড বাইরে ছিল, এসছে, ওই তো এসছে। তো আমি বলতে চাইছিলাম যে এই যে পড়ে গেল, এই যে বলছে যে এই পড়ে যাওয়াটা তো আসলো না, মানে ওটা শুধু টাইটেল আর থাম্বনেলের জন্য আর কি, পড়ে যাওয়াটা অ্যাকচুয়ালি তো পড়ে যায়নি। আবার অনেকে আমার কমেন্টস করেছে, আরে স্কুটি তো অনেকদিন ধরে মানে চালানো শিখছে, সেটা আর কি দেখানো হয়নি, জাস্ট এখন মানে ভ্লগের মধ্যে কিছু দেওয়ার মতো নেই তো সেই জন্য। হ্যাঁ আমিও তাই ভাবছি, মানে একদিনেই ওই জাস্ট একটু দেখালো আমাদের, একবার দুবার একটু নিয়ে চালাচ্ছে, একবারই দেখিয়েছিল, তারপরে বললে একা চালা, এটা ধর, মানে এতটা সহজ, এটা সাইকেলের ক্ষেত্রেও হয় না, দেখবে সাইকেল যখন চালানো আমরা শিখি না, হাফ প্যাটেল প্রথমে শিখি, বেশ অনেক দিন পড়ে যায়, পায়ে ব্যালেন্স পাই না, একবার এই কি সুন্দর স্কুটি নিয়ে যেটুকুই যাক, মানে সে কয়েক সেকেন্ডই হোক, কি সুন্দর গেল, অত বড় একটা স্কুটি হয় নাকি,
দেওর হয় নাকি? এই বলেছি না তুমি ভালো আম্পায়ার হতে পারোনি, বৌদিও ভালো প্লেয়ার হতে পারেনি। কথাগুলো কিন্তু ভুল বলিনি, প্লেয়ার হলো বৌদি, আম্পায়ার দেওর, ভুল বলিনি কথাগুলো বন্ধুরা। যে কটা কথা আমি বলেছি তোমরা একটুখানি মিলিয়ে দেখবে, প্রত্যেকটা কথা কিন্তু আমি ঠিকঠাকই বলেছি। যাই হোক, এবার চলো তাহলে আসল কথা যাওয়া যাক। রোগ, তাই না? টেস্টের রিপোর্ট অলরেডি দুদিন আগে চলে এসেছে, টেস্টের রিপোর্ট। তাহলে রিপোর্টস নিয়ে কোনো কথা নেই, একদম চুপ, একদম চুপ। টাইটেলের থাম্বনেলেও কিন্তু খেলছে না রিপোর্টস, একদম নর্মাল ভ্লগ, ভালো লাগছে দেখে, ভালো লাগছে। তবে রিপোর্টস তো তোমায় দেখাতেই হবে, রিপোর্টস নিয়ে তো তোমাকে কথা বলতেই হবে, কারণ এখন খেলছো না, যা খেলা খেলে এসেছো তার হিসাব তো এখানেই দিতে হবে, তাই না বন্ধুরা? আচ্ছা, আমি শুধু একটা কথা বলি, আমার খুব ভালো লাগলো একটা দিদিভাই, যতই আমাদের দুজনের মধ্যে বিরোধিতা থাকুক, সে আমার এগেনস্টে কথা বলুক, তার ভিডিও আমি দুপুরবেলা দেখেছি। সে বলেছে যে তোমরা যারা ওর এগেনস্টে ভিডিও করছো তারা প্লিজ ওর এইসব ভয়েস ক্লিপিং টিপিং এই সমস্ত কিছু রিভিল না করে প্লিজ ওর রোগটা নিয়ে কথা বলো। দিদিভাই তোমার এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, কারণ তুমি উদ্ঘাটন করেছো, দেখে এসছো তালা দেওয়া ঘর বাড়ি। এরা আবার বাইরে থেকে তালা দিয়ে রাখে, পেছনের গেট থেকে যাতায়াত করে, মানে এরা অ্যাকচুয়ালি কারোর সাথে মেশে না, এই খবরটা আমিও পেয়েছি, কারোর সাথে মেশে না, কাউকে বাড়িতে অ্যালাউ করে না, কিচ্ছু না। ওই যে বললাম ঘরের মধ্যে অন ক্যামেরায় রুগী এরা, এবার সেটা দেখাতে গেলে ঘরের মধ্যে, আর অনেকে তো জেনে গেছে, এবার তারা যদি এসে কিছু জিজ্ঞেস করে, এরা কিন্তু মানে ওই যে চোর যেভাবে আর কি থাকে, চোর, সৎ মানুষ তো এভাবে থাকে না, অসৎ মানুষই থাকে। যাই হোক, তুমি রোগের কথা বলেছো যে শুধুমাত্র রোগটা নিয়ে চলো, দেখো রোগটা নিয়ে তো চলবো, তার আগে ফ্যামিলি কেচ্ছা বেঁচে যা নোংরামি করেছে সেটাও তুলতে হবে রোগের সাথে সাথে, মানুষকে বোঝাতে হবে এরা অ্যাকচুয়ালি কতটা নোংরা, কতটা চিপ, মানে চিপের থেকেও বড় কতটা ভয়ঙ্কর, সেটা মানুষকে বুঝিয়ে যেতে হবে, যাতে ফিউচারে মানুষ এদের দ্বারা আর কখনো মানে ঠকে না যায়। কারণ এরা থাকবে, চ্যানেল থাকবে, সবসময় তো আমরা কন্ট্রোভার্সি করবো না, কারণ আমাদের কাছে আরও কন্টেন্ট থাকবে, সব কন্টেন্টের ওপরে আমাদেরকে কাজ করতে হবে, একটা মানুষের দিকে ফোকাস করে আমরা চলতে পারবো না। তাই জন্য তুমিও একটুখানি এটা বোঝো যে আমরা কেন এগুলো বলছি। তাই তুমি তো এইটুকু বুঝতে পেরে গেছো যে এরা কতটা ফ্রড, কতটা বেইমান, মানে তার সব থেকে বড় কথা মানে কত বড় এরা ক্রিমিনাল, এইটুকু তো বুঝতে পেরে গেছো। তাহলে সেই জায়গা থেকে সবটাই তো তুলে দিতে হবে। পার্সোনাল কিন্তু আমি এখনও বলছি, একবারও হয়নি, ভিডিওই আমি করি, ভিডিওর মধ্যে যেটুকু ক্যারেক্টারকে এরা প্লেস করেছে সেইটুকু ক্যারেক্টারের মধ্যেই আমি সবটা বার করেছি। আর এরা যে মিথ্যুক তার কিছু প্রুফ তো এখানে দিতে হবে, তাই জন্য কিছু অডিও ক্লিপ আমি এখানে শো করেছি, এছাড়া আর কিচ্ছু না, আর কিচ্ছু না। কারণ আমার মুখের কথা সবাই কেন বিশ্বাস করবে সেটা না, তার জন্য আমাকে কিছু প্রুফ তো দিতেই হবে। যেমন এরা বলেছে যে আমি কি গোল্ডগুলো এই যে বিল দেখো, আমরা দেওর বৌদি এই যে রেজিস্ট্রি সার্টিফিকেট দেখো, সেই রকমই, তাই না? যাক, এইটুকুই বলতে চাইছিলাম। এবার চলো মেন কথা, রোগের কথায় ছিলাম, রোগের কথায় আসি। রিপোর্টস পেয়ে গেছে, বুঝতে পেরেছো, এবং রিপোর্টস দেখানো হয়েও গেছে। শোনো, আমি যখন নার্ভের কোনো সমস্যা থাকবে না, যে আমার গা হাত পা কাঁপছে বা মাথাটা কেমন করছে, তখন ডক্টর কিন্তু এমআরআই সিটি স্ক্যান দেয়, নিউরোর কাছে গেলে তারা দেয়। যেমন ধরো আমার এই হাতে ব্যথা করছে, কোনো কারণে আমি পড়ে গেছি বা আঘাত পেয়েছি বা চোট পেয়েছি, তার জন্য একটা এক্সরে দেয়, সেরকমই যে কোনো কিছুর জন্য এক একটা টেস্ট থাকে। তো সিটি স্ক্যান এমআরআই দিয়েছে, রিপোর্টস পেয়েছে, কিচ্ছু হয়নি, রিপোর্টস একদম প্রপার ভালো এসছে। কারণ ওটা ডাক্তার জাস্ট একটু মানে দেখার জন্য দিতে হয়, তাই একটা বেসিক নিয়ম অনুযায়ী দিয়েছিল, কিচ্ছু হয়নি, কিচ্ছু না, আমাদের বৌদি সুস্থ, পুরো নাথিং। আরেকটা কথা, এই যে এমআরআই যে ক্লিপটা এখানে অ্যাড করা হয়েছিল না, ওটা কিন্তু বৌদির এমআরআই না, ওটা ডাউনলোড করে নিয়ে এখানে দেখানো হয়েছে, কারণ ওটার কিন্তু পারমিশন কেউ দেবে না। ওটা কিন্তু এরা একটু মানুষকে মানে তখনও বোঝেনি যে আমরা এইভাবে চিপকে থাকবো চুম্বকের মতো, ওটা মানুষকে কিন্তু মানে ইমোশনালি ভয়ঙ্করভাবে বোকা বানানোর জন্য আর কি ওই ক্লিপটা অ্যাড করে দেওয়া হয়েছিল, সেটা তোমাদের জানিয়ে দিলাম। আর রিপোর্টস কিন্তু খুব ভালো এসেছে, খুব ভালো। অ্যাকচুয়ালি সমস্যা কি বলো তো, নার্ভের সমস্যা আছে বৌদিটা, এটা আগাগোড়াই ছিল। আর দেখবে যদি আমাদের না হিমোগ্লোবিনটা কমে যায়, মানে প্রেশারটা একটুখানি লো থাকে, সেক্ষেত্রে কিন্তু গা হাত পা কাঁপে, একটু উইক হয়ে পড়লে যেটা হয়। অ্যাকচুয়ালি বৌদির সমস্যাটা কী বলো তো, বলবো আমি তোমাদেরকে। অ্যাকচুয়াল সমস্যা হলো বৌদির মিসক্যারেজ হয়েছে শিলিগুড়িতে বসে, বৌদির শিলিগুড়িতে বসে মিসক্যারেজ হয়েছে। এমনিতেই বৌদির একটু এই টুকটাক সমস্যা ছিল, হিমোগ্লোবিন কম, প্রেশারটা লো, নার্ভের একটু সমস্যা, ইন্টারনাল ওই যেটা বললাম ওটা আমাদের সবারই আছে। এবার এইরকম ক্ষেত্রে যদি যেমন ধরো আমারও আছে, একটা মিসক্যারেজ হলো, সেটা একটু এফেক্ট বেশি করে না, তাই না? যেহেতু আমাদের ওই জায়গাটাতেই একটু ইনফেকশন প্রবলেম, সেই কারণে এটা থেকেই বৌদি একটু উইক হয়ে গেছে, এটা থেকেই উইক হয়েছে বলে শিলিগুড়িতে বৌদিকে ভর্তি রাখা হয়েছিল, স্যালাইন দিতে হচ্ছে, কারণ প্রেশার লো হয়ে গেছে আর একটু ব্লাডটা কম আছে।
কারণ কোনো মানুষ অসুস্থ হলে সে এই পরিমাণে মাটন খেতে পারে না। মাটন তখনই খায়, ভালো ভালো খেতে হবে, আমার শরীর সুস্থ রাখতে হবে, তাই না? বৌদি সুস্থ, প্রপার সুস্থ, কিচ্ছু হয়নি বৌদির হয়েছিল মিসক্যারেজ, একটু উইক, নার্ভের সমস্যা প্রত্যেকেরই আছে, ওটা কিছুই না, ওটাকে কিছু বলেই না। তো কিচ্ছু রিপোর্টসে বেরোয়নি, একদম মানে ভেতরকার খবর তোমাদের বলছি, রিপোর্টস প্রপার ঠিকঠাক রিপোর্টস এসেছে, কিচ্ছু হয়নি, নাথিং। বৌদি এখন প্রপার সুস্থ, টুকটাক যেটুকু বৌদির আছে ওটা সবার মধ্যে আছে, 100-র মধ্যে 100 জন মেয়েদের মধ্যে আছে, বুঝতে পেরেছো? তাহলে বুঝিয়ে দিলাম। ওই যে বৌদিকে বলেছিলাম যে বৌদি খবর কিন্তু পেয়ে যাব, তাই মানে খেলতে এসো না, তাই জন্য বৌদি কিন্তু ভয়তে খেলেও নি। দেওর বৌদি দুজনের কেউ কিন্তু টাইটেলের থাম্বনেলের মধ্যে খেলেনি, আর আশা করব আর খেলার চেষ্টা করবেও না, কারণ খেলার চেষ্টা করলে আরও অনেক কিছু বেরিয়ে আসবে, এখানে প্রুফ সহ দিতে বাধ্য হব। যেমন খেলছো খেলো, তবে মিথ্যাচারিতা কি কি করে এসেছো সেগুলো তো এখানে তোলা হবেই, দেখাতে হবে, কারণ ক্যান্সার চেন্নাই সেইটা তোমাদেরকে এখানে দেখাতে হবে। আর যদি দেখাতে না পারো, ক্ষমা চেয়ে যেতে হবে যে অন্যায় করেছে, জাস্ট এইটুকু, দুটো অপশান দিলাম, এর বাইরে আর কিচ্ছু না। এইটুকু বলো, আমরা তোমাদেরকে ছেড়ে দেবো, মানুষকে আর কোনোদিনও বোকা বানাবে না, সেটা এখানে অন ক্যামেরা বলে যেতে হবে, ছেড়ে দেবো, কন্ট্রোভার্সি বন্ধ করে দেবো। ওই যে বললাম, তোমার লাইফ তুমি যা ইচ্ছা তাই করতে পারো, যা ইচ্ছা, এক কেন দুই কেন একাধিক তুমি লাইফ পার্টনার রাখতে পারো, বা তোমার লাইফে কে তোমার উপর কেউ টর্চার করেছে কি না করেছে সম্পূর্ণ তোমার পার্সোনাল, সেটা ব্যক্তিগত রাখবে, বিক্রি নয়। বিক্রি করলে চর্চা হবেই, আর চর্চা যখন সবার শুরু করবে, কুল কিনারা পাবে না, রাস্তা খুঁজে পাবে না, তখন কিন্তু আটকে যাবে, তখন এরকমই পরিণতি হবে। যেমন এখন অ্যাবনর্মালের মতো বিহেভ করছে, দুজনেই পাগল হয়ে গেছে, কারণ তোমরা শুরু থেকেই মিথ্যে, এবার তোমরা এখন আর সত্যি দিয়ে চালাতে পারছো না, আসবে না, হবে না, কারণ তোমাদের মাইন্ডই টোটাল মিথ্যে দিয়ে তৈরি, তাই এখন আর হবে না, যার জন্য এখন ভ্লগের মধ্যে এইসব দেখাচ্ছ, বুঝতে পেরেছো? ওই যে বলেছো না বড় বড় কথা, নিজের ক্ষমতায় কিচ্ছু করনি, মানুষের ক্ষমতাতেই এই জায়গায় এসেছিলে, মানুষের ইমোশনে আঘাত করে, আর কিচ্ছু না, তোমাদের অ্যাকচুয়ালি ক্ষমতাই নেই, বিগ জিরো তোমরা, বুঝতে পেরেছো? তাই জন্য এখন তোমাদের ব্লগ বলে কিছু আসছে না, রান্না করতে পারছি না, স্কুটি চালাতে পারছি, বুঝতে পেরেছো? খুব মারাত্মক অসুস্থ, কথা বলতে পারছি না, ভয়েস ওভারে আমি সুস্থ, একই ভিডিওতে কেমন বোকা সব কাজ করছো, বুঝতে পেরেছো? যে বললাম টুকলি করেছো, পড়াশোনা করেনি, যার জন্য ব্যালেন্সের এখন অভাব হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো কি হচ্ছে, অ্যাবনর্মালের মতো বিহেভ করছো, অনেকে কমেন্টস করছে এদেরকে রিহাবে দিতে হবে, সত্যি সেরকমই তোমরা বিহেভ করছো। যাই হোক, ভালো লাগলো, সেখান থেকে সরে আসো, নর্মাল লাইফ লিড করো, যতটুকু মিথ্যাচারিতা করেছো, যতক্ষণ এখানে ক্ষমা না চাইবে বা শো তো করবেই না কোনো রিপোর্টস, কারণ কিছু নেই, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি, আমি কেন সবাই, কিন্তু একটা ক্ষমা এখানে চেয়ে যেতে হবে, ভুল স্বীকার করে যেতে হবে, যতক্ষণ না করবে পেছনে লেগেই থাকবো, ততক্ষণ বুঝতে থাকবে কি করা যাবে, আর বলো কিচ্ছু করার নেই, কারণ তোমরা যদি খেলতে পারো আমরাও খেলাতে পারি। ওই যে বলেছিলে না, তাতে আমার ঘন্টা যাবে, ঘন্টা, দেখেছো তো, ঘন্টার সাথে আমি কাশি নিয়েও বসে পড়েছি, ঘন্টা কাশি সব যাচ্ছে, ভ্লগের মধ্যে কিচ্ছু নেই, পারছো না আর খেলতে, চেষ্টাও করো না, যখনই খেলার চেষ্টা করবে তখনই কিন্তু খাপচে ধরবো। এই তোমাদের এই বিষয়টা নিয়ে আমরা কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাজ করছি, কয়েকজন, আমি নাম ধরে বলে দিতে পারবো, ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু এইটাকে কন্টেন্ট করেনি, তারা অন্য কন্টেন্টে যেহেতু আছে, খুব বিজি, আর সেই বিষয়টা ওলটপালট মানে উত্তাল হয়ে যাচ্ছে, তোমরা জানো তো। জাস্ট একটা কথা একদিন বলেছিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য করে, তারপরে কিন্তু ওই একটা দিনের জন্য প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও নামিয়ে ফেলেছিল। তাই এখনও বলছি, ভদ্রভাবে বলছি, এখানে এসে ভুল স্বীকার করে যাও। আমরা চেষ্টা করলে আরও 20-25টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোমাদের এগেনস্টে নামিয়ে দিতে পারি, চেষ্টা করলে, বুঝতে পেরেছো তো? সেটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে না, আমাদেরকে নিতে পারছো না, আরও যদি নামিয়ে দিই তখন কিন্তু সেটা নিতে একদম পারবে না। তাই জন্য বলছি, স্বীকার করে যাও, স্বীকার করে ভালো হয়ে যাও, জীবনে যা করেছো আর করো না, ভালো হয়ে যাও, ভদ্রভাবে ভিডিও দাও, কারো কিচ্ছু বলার থাকবে না, করো না, কাজ করো, কে বারণ করেছে? থাকো না, এখানেই থাকো, কেউ বারণ করেনি, বলেছি না তোমরা শত্রু নাও, আমিও তোমাদের শত্রু নই, তোমরা আমাদের শত্রু নয়, তবে হ্যাঁ, তোমাদের মিথ্যাচারিতা, তোমাদের নাটক, তোমাদের অভিনয়, রোগ নিয়ে মানুষের ইমোশনকে ফুল করা, এটা হচ্ছে শত্রু আমার, আর এর এগেনস্টে সারা জীবন কথা বলবো। যাই হোক বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।